আজ থেকে ২০-২৫ বছর আগের সালমান খানের সঙ্গে দেখা হলে তিনি কি পরামর্শ দেবেন? বিগ বস ১৮-র প্রোমোতে সেই মুহূর্তে ঝলক উঠে এলো। সেই ভিডিও এই মুহূর্তে সমাজ মাধ্যমে ভাইরাল। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। দেখা যাচ্ছে বর্তমানে সালমান খানের সামনে দাঁড়িয়ে অতীত ও ভবিষ্যতে সালমান খান। অতীত ও ভবিষ্যতে সালমান খানকে তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। অতীতের তরুণ সালমান খান প্রশ্ন করেন, এখানে কোন স্বীকারোক্তি দিতে এসেছো, কি এমন কাণ্ড ঘটিয়েছো? সেই প্রশ্নের উত্তরে বর্তমানের সালমান খান বলেন, আরে ভাই দাঁড়া, আমি কোনো কাণ্ড ঘটাইনি, তুইও অতীতে কিছুই করিসনি। আমি জানতাম না নিজের অতীত দেখে এত বিরক্ত বোধ করব। এরপর বৃদ্ধ বয়সের সালমান খান বর্তমান সালমান খানকে বলে ওঠেন, আমি কি বিষয়টা ভালোবেসে না থাপ্পড় মেরে বোঝাবো? এই বক্তব্য শুনে বিস্ফোরিত চোখে তাকান সালমান খান। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি সেই বৃদ্ধ সালমান খান জানান, তিনি এই মুহূর্তে বিগ বস ১৮-এ সঞ্চালনা করছেন। অবাক হয়ে ভাইজান নিজের বৃদ্ধ সত্তাকে প্রশ্ন করলেন, এখনও কি বিগ বসের অস্তিত্ব থাকবে? উল্লেখ করে তিনি বলেন, সালমান খান বর্তমানে বিগ বস ১৮-এর শুটিং নিয়ে ব্যস্ত। ২০১০ সাল থেকে এই রিয়েলিটি শোয়ে সঞ্চালনা করছেন অভিনেতা। ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ছোট পর্দায় অনুষ্ঠান। অন্যদিকে বলিউডে আজও চর্চিত সালমান খান ও ঐশ্বরিয়া রায় বচ্চন অপূর্ব প্রেম। হাম দিল দে চুকে সানাম ছবি শুটিংয়ে মন দেওয়া নেওয়া শুরু হওয়াতে সেই সম্পর্ক স্থায়ী না হলেও আজ বিভিন্ন প্রসঙ্গে উঠে আসে প্রাক্তন জুটির কথা। যেমন নবরাত্রির প্রসঙ্গে এলেই সালমান খানের হাম দিল দে চুকে সানাম ছবির কথাই মনে পড়ে যায়। আর এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে ঐশ্বরিয়া রায়ের সেই সৌন্দর্য ও প্রেমের মুহূর্ত। ২০১৮ সালে এক সাক্ষাৎকারে সালমান খান এমনই জানিয়েছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, তার কাছে জীবনের নবরাত্রির সেরা স্মৃতি কোনটি? নবরাত্রির মুহূর্ত বলতে তার মনে পড়ে গিয়েছিল হাম দিল দে চুকে সানাম ছবির গান। এই গানে সালমান খান ও ঐশ্বরিয়া রায় প্রেমের রসায়ন আজও দর্শকদের মুগ্ধ করে। নবরাত্রি মানেই সালমান খানের মনে পড়ে যায় ওই গানের কথা। ভাইজান সেই সাক্ষাৎকারে বলেছেন, আমার কাছে নবরাত্রির সবচেয়ে বড় স্মৃতি হলো হাম দিল দে চুকে সানাম ছবি এবং ছবির গান ঢলি তারো। ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালির এই ছবিটি সেট থেকে শুরু হয়েছিল সালমান খান ও ঐশ্বরিয়ার প্রেম কাহিনী। ছবিটি বক্স অফিসে সাড়া ফেলেছিল, কিন্তু নিজেদের মধ্যে বনিবনার অভাবে ২০০১ সালে ভেঙে যায় তাদের সম্পর্ক। ২০০৭ সালে ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেক বচ্চনকে। ২০১১ সালে তাদের কোলে আসে প্রথম সন্তান আরাধ্যা বচ্চন। তবে গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে তাদের সম্পর্কে চির ধরেছে। অন্যদিকে সালমান খান তারপরে একাধিক সম্পর্কে জড়িয়েছেন ঠিকই, কিন্তু কারো সঙ্গে সংসার পাতেননি। বর্তমানে তিনি আসন্ন ছবি সিকন্দর ছবির কাজ নিয়ে ব্যস্ত। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।